আপনার কি খুব টাকার দরকার? আপনি কি অনেক আর্থিক সংকটে পড়েছেন? আপনার সবসময় চিন্তা কি শুধুমাত্র অর্থ? তাহলে ভিডিওটা আপনার জন্য আজকে। টাকা আমাদের প্রত্যেকের জীবনে খুবই প্রয়োজনীয় বস্তু। জন্মানোর পর থেকে মৃত্যু অবধি প্রতিটা মুহূর্তে আমাদের অর্থের প্রয়োজন হয়। ছোটোবেলায় আমরা যখন থাকি তখন অর্থের প্রয়োজন হয় না, কারণ সব কিছু চাইলে বাবা মা আমাদের সেই অর্থের সংকুলান করেন, আমাদের বিভিন্ন প্রয়োজন, বিভিন্ন চাহিদা তারা মিটিয়ে থাকেন। কিন্তু যখন আমরা বড় হই, যখন আমরা বুঝতে শিখি, জ্ঞান অর্জন করি, স্কুলে কলেজে পড়ি, তখন আমাদের টাকা রোজগারের একটা চিন্তা এসে যায়। সংসার কী করে চালাবো, বাবা মাকে কী করে দেখবো, নিজের জীবনে কী করে উন্নতি করব, এইসব চিন্তা, স্বপ্নগুলো কী করে পূরণ করবো, ইত্যাদি ইত্যাদি। তো এই টাকা রোজগার করতে করতে পারিপার্শ্বিক অবস্থার চাপে আমরা যন্ত্র হয়ে যাই, নিজেদের টাকা রোজগারের যন্ত্র বলে মনে করি। তো টাকা রোজগার করতে হলে আমাদের প্রথমেই কি করতে হবে? দেখুন, টাকা রোজগার করাটা কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনি হয়তো মনে করবেন যে যে ব্যক্তি খুব শিক্ষিত সে প্রচুর অর্থ রোজগার করতে পারে, আবার যে ব্যক্তি শিক্ষিত নয় সে অর্থ রোজগার করতে পারে না, দিন আনে দিন খায়। কথাটা কিন্তু আংশিক সত্য। টাকা রোজগার করা আর টাকা অর্থ জমানো দুটো আলাদা জিনিস। অনেকে প্রচুর রোজগার করেও অর্থ জমাতে পারে না, অনেকে কম অর্থ রোজগার করেও কিন্তু অর্থ জোগাড় করতে পারে বা অর্থ জমাতে পারে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারে। সবটা নির্ভর করছে যে টাকা ব্যবহার করছে বা টাকা খরচ করছে তার ব্যক্তিগত বিচার বুদ্ধির উপরে। টাকা কী করে ব্যবহার করতে হয়, টাকা কখন কীভাবে ব্যবহার করতে হয়, এটা কিন্তু আমরা সবাই জানি না। প্রপার মানি ম্যানেজমেন্ট যে করতে পারে সেই কিন্তু জীবনে অর্থ সঞ্চয় করতে পারে, সেই কিন্তু একজন ধনী ব্যক্তি হতে পারে। জন্মসূত্রে কিন্তু কেউ ধনী হয় না, কর্ম করে কিন্তু ধনী হতে হয়। সবাই কিন্তু ধনী হতে পারে না। কেউ কেউ সোনার চামচ মুখে দিয়ে জন্মায়, আবার কেউ কেউ নিজের পরিশ্রম, বুদ্ধি, মেধা দিয়ে ধনী হয়। ধনী হওয়াটা এক একজন লোকের এক এক রকম প্যাশন। কেউ অল্পতে সন্তুষ্ট হয়, আবার কেউ প্রচুর থেকেও সন্তুষ্ট হয় না। তাই নিজের চাহিদা অনুযায়ী চাওয়া পাওয়া থাকা উচিত। আমার মধ্যে কি আছে, আমার মধ্যে কি জ্ঞান আছে, কি বুদ্ধি আছে, আমার ব্যাকগ্রাউন্ড কি, সেই বিচার বিবেচনা করে কিন্তু আমাদের ভগবানের কাছ থেকে এই অর্থটাকে চাওয়া উচিত। ভগবান সবাইকে কিন্তু সব রকম বিচার বুদ্ধি বা সব রকম ভাগ্য দেননি। কেউ গরিব, কেউ বড়লোক, পৃথিবীতে জন্মগ্রহণ করেছি আমরা। সবটাই কিন্তু আমাদের জন্মসূত্র থেকে এসেছে, বিগত জন্ম থেকে। তাই অর্থ সবসময় চাওয়া উচিত নিজের যোগ্যতার উপর ডিপেন্ড।